يا معاذ أتدري ما حق الله على العباد وحق العباد على الله؟ قال قلت الله ورسوله أعلم. قال فإن حق العباد على الله على العباد أن يعبدوا الله ولا يشركوا به شيئا، وحق العباد على الله ألا يعذب من لا يشرك به، أو كما قال النبي صلى الله عليه وسلم: اللهم لولا أنت ما اهتدينا ولا تصدقنا ولا صلينا، فاغفر لنا فداء لك ما أبقينا وثبت الأقدام إن لاقينا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বার্ষিকের মধ্যে পড়া যুব সমাজের উদ্যোগে 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সহসভাপতি, পরিচালক, প্রধান বক্তা, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি কোরআনের বাগানে, হাদিসের বাগানে, জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে অত্যন্ত পরিচিত ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরা ছোট হলেও তার ফজিলত অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 3 বার এই সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 10 বার এই সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি প্রাসাদ বানিয়ে দেবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আরো বেশি তেলাওয়াত করি? নবীজি বলেন, ওমর, আল্লাহ তো বড় মহান, আল্লাহর কাছে তো নেকের কোনো অভাব নাই, তুমি যত বেশি তেলাওয়াত করবে আল্লাহ তত বেশি প্রাসাদ তোমারে বাড়ায় দেবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে সবসময় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই 3টি সূরা তেলাওয়াত করে হাতের মধ্যে ফু দিয়ে মুখ থেকে নিয়ে পা পর্যন্ত মুছে ঘুমাইতেন। নবীজি বলেন, যারা এই 3 সূরা
সকাল বিকাল ব্যবহার করবে, তাদের কোনো বিপদ আপদ বাধা মুসিবত থাকবে না, কোনো কিছু তাদেরকে ক্ষতি করতে পারবে না। জিন জাদু টোনা কুফরি তাবিজ তোমার কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না নিয়মিত এই 3 সূরা আমল করলে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর হাবিব যখন অসুস্থ হয়ে গেলেন তখন আমি এই সূরাগুলো পাঠ করে নবীজির হাত মুবারকের মধ্যে ফু দিয়া বরকতের জন্য নবীজির হাতটাই নবীজির শরীরের মধ্যে মুছে দিতাম। এই আমলের দরকার আছে নি? এই 3 সূরা অনেক দামি সূরা। সূরা ইখলাস অত্যন্ত দামি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন। মক্কার কাফেররা নবীজিকে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, আপনি যে আল্লাহর ইবাদতের দাওয়াত দেন এই আল্লাহর পরিচয় কি? এই আল্লাহকে আমরা চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করে জবাব দিলেন, ওগো নবীজি, আপনি কাফেরদেরকে জানায় দেন আমি আল্লাহর পরিচয় আমি নিজে দিতেছি। কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি, আপনি বলে দিন আমি আল্লাহ, আমি আল্লাহর সাথে কোনো শরীক নাই, আমি আল্লাহর জাতের মধ্যে কোনো শরীক নাই, আমি আল্লাহর সিফাতের মধ্যে কোনো শরীক নাই, আমি আল্লাহর ইবাদতের মধ্যেও কোনো কিছু শরীক নাই। আল্লাহর সাথে কোনো কিছু কি নাই? শরীক নাই। আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই, আল্লাহ সবকিছু স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবী সৃষ্টি করেছেন কোন নমুনা ছাড়া, ড্রয়িং ছাড়া। বড় বড় ইঞ্জিনিয়াররা বিল্ডিং করে, ব্রিজ বানায়, এর আগে একটা প্ল্যান করে, একটা ড্রয়িং করে, ওই ড্রয়িং অনুযায়ী বানায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এই সব সৃষ্টি করেছেন কোন নমুনা ছাড়া। আল্লাহর কোন নমুনা লাগে না। আল্লাহ তাআলা নমুনা ছাড়া এই দুনিয়াটা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ আসমান জমিনকে নমুনা ছাড়া, ড্রয়িং ছাড়া সৃষ্টি করেছি। এই তামাম মাখলুকাতের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। আমার সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। সবকিছু স্রষ্টা হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আরেক আয়াতে নিজের পরিচয় দেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন তিনি প্রথম তিনি শেষ, তিনি প্রকাশ্যে তিনি গোপনে, আলা কুল্লি শাইইন কাদির, তিনি কি সর্বশক্তিমান, তিনি কি সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। এই মানব দেহের ভিতরে যদি গবেষণা করা হয়, চিন্তা করা হয়, আল্লাহর পরিচয় পাওয়া যায়। বাদশাহ হারুন রশিদ একবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইমাম মালিক, আল্লাহর পরিচয় কি? আল্লাহকে কোথায় খুঁজে পাওয়া যাবে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খলিফা, মানুষের দেহের ভিতরে তালাশ করলে আল্লাহকে পাওয়া যাবে। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষগুলো সৃষ্টি করেছেন, একটা মানুষের চেহারার সাথে একটা মানুষের চেহারার কোনো মিল নাই, একটা মানুষের আওয়াজের সাথে একটা মানুষের আওয়াজের কোনো মিল নাই, একটা মানুষের
শরীরের গ্রামের সাথে আরেকটা মানুষের শরীর গ্রামের কোনো মিল নাই। একটা মানুষের আঙ্গুলের সাথে সাথে আরেকটা মানুষের আঙ্গুলের সাথে কোনো মিল নাই। ঠিক না? একই বাবার সন্তান, একজন লম্বা, একজন কাটো, একজন শক্তিশালী, একজন দুর্বল, একজন সুন্দর, একজন কারা। এই যে পরিবর্তন, এটা কে করেছে? একমাত্র আল্লাহ। আল্লাহ ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাদের নফসের মধ্যে, তোমাদের শরীরের মধ্যে আমি আল্লাহ, আমি আল্লাহকে খুঁজে পাইবা। আমি আল্লাহর সৃষ্টি নিয়ে যদি গবেষণা করো, তোমার দেহ নিয়ে যদি গবেষণা করো, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। আল্লাহ বলেন, তোমার মায়ের পেট থেকে যখন আমি তোমাকে সৃষ্টি করলাম, তখন তুমি ছিল দুর্বল, দুনিয়ার মানুষের বানানো খাবার খাইতে পারত না, এবং গরম খাবার খাইলে তোমার কষ্ট হইত, মুখ পড়ে যাইত, ঠান্ডা খাবার খাইলে তোমার সর্দি ঠান্ডা হয়ে যাইত। তোমার জন্য এমন একটা খাবারের ব্যবস্থা করলাম যে খাবারটা না ঠান্ডা না গরম, দুনিয়ার কোন মানুষের বানানো না। ওই খাবারটা হলো তোমার মায়ের পেটের দুধ। ঠিক না? মায়ের পেটের দুধ আল্লাহ বানাই দিল আমার খাবারের জন্য। আমার যখন 2 বছর বয়স হইল, দুধ ছাড়া হইল, এখন হালকা খাবার, খিচুড়ি, অন্যান্য নরম খাবার খাওয়া আমার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন দাঁত গজায় দিলেন, ওই দাঁত দিয়ে কামড়ে কামড়ে আমাকে নরম খাবার খাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আমার যখন বয়স 8 থেকে 9 বছর হয়ে গেল, শক্ত খাবার খাওয়ার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এই আগের ছোট ছোট দাঁতগুলো ফালাইয়া এখন বড় বড় শক্তিশালী দাঁত দিয়ে দিলেন। এখন কামড়ে কামড়াইয়া আর খাইতে পারি, বড় বড় শক্তিশালী জিনিস খাইতে পারি। এই পরিবর্তন গুলো কে করেছে? কে করেছে? আল্লাহ তাআলা করেছে। নিজের মধ্যে চিন্তা করলে আমি কোথায় ছিলাম, আমাকে কে সৃষ্টি করেছে, আমার মধ্যে পরিবর্তন কে করেছে? মহান আল্লাহ তাআলা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাসের মধ্যে নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর জাতের সাথে কোনো শরীক নাই, আল্লাহর সিফাতের সাথে কোনো শরীক নাই, আল্লাহর ইবাদতের সাথে কোনো কিনা শরীক নাই। সবচেয়ে মূল্যবান জিনিস হলো ঈমান। ঈমান সবচেয়ে দামি জিনিস। যার মধ্যে ঈমান আছে তার কাছে সবচেয়ে দামি মূল্যবান সম্পদ আছে। আর যার কাছে ঈমান নেই তার কাছে কিছুই নেই। একটা মানুষ যত ধনী হোক, যত শিক্ষিত হোক, যত শক্তিশালী হোক, যদি তার মধ্যে ঈমান আমল না থাকে, আল্লাহ তাআলার কাছে তার কোনো মূল্য নাই, দাম নাই। ঠিক কিনা? আর যত গরিব হোক, দুর্বল হোক, টাকা নাই, পয়সা নাই, শিক্ষা নাই, কিচ্ছু নাই, কিন্তু ঈমান আছে, আমল আছে, আল্লাহ তাআলার কাছে ওই লোক অনেক দামি। যেমন বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, কালো কুসরি, গরিব, দেখতে ভালো দেখা যায় না, কিন্তু ঈমানের কারণে এমন দামি হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে করতে গিয়া বেলাল রাদিয়াল্লাহু আনহু জুতার আওয়াজ শুনতে পেয়েছে। জান্নাতের মধ্যে বেলালের আওয়াজ শুনতে পাইছে। তো বেলালের এই দাম, এই মর্যাদা কিসের কারণে? বলেন কিসের কারণে? ঈমানের কারণে, আমলের কারণে। তাহলে ঈমান এবং আমলের সবচেয়ে দামি জিনিস, মূল্যবান জিনিস। ঈমান ছাড়া কোন আমল আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। খায়বরের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাফেলায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম একজন লোক সম্পর্কে বলাবলি করতেছে, প্রশংসা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খায়বরের যুদ্ধের মধ্যে এক ব্যক্তি এমন ভাবে যুদ্ধ করেছে, এমন শক্তি দিয়ে যুদ্ধ করেছে, আমাদের কেউ এরকম যুদ্ধ করতে পারি নাই। এই লোকটা বড় ভালো কাজ করেছে, আমরা কেউ এরকম করতে পারি নাই। আল্লাহ নবী বললেন,
সাহাবীরা সে তো জাহান্নামী। এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরাম সকলের একটু কষ্ট হইল। লোকটা সবচেয়ে বেশি যুদ্ধ করলো, অথচ নবীজি বলতেছে জাহান্নামী। ব্যাপারটা কি? সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহ, এই লোকটা যদি জাহান্নামী হয় জান্নাতে হবে কোন লোকটা? সাহাবায়ে কেরামের মধ্যে একটু কষ্ট হয়ে নিত অবস্থায় একদম সাহাবী এই বিষয়টাকে যাচাই করার জন্য ওই লোকটার পিছনে লেগে গেলেন। ওই লোকটা কি করে দেখা আরম্ভ করলেন। কিছুক্ষণ পরে ওই লোকটা যুদ্ধের শেষে নিজে আত্মহত্যা করে মারা গেল। ওই সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর সত্য। কারণ লোকটা নিজে নিজে আত্মহত্যা করে মারা গেছে। আল্লাহ নবী বলেছেন এই লোকটা ঈমান নেই, লোকটার মধ্যে ঈমান নাই। এই লোকটা হলো কি মুনাফিক। মুনাফিক হওয়ার পরেও সে মুসলমানদের জন্য যুদ্ধ করতে আসছে তার বংশের খাতিরে। কিসের খাতিরে? বংশের মানুষ মুসলমান হয়েছে, এই বংশের মানুষদেরকে বাঁচাইতে গিয়া বংশের মানুষের খাতিরে সে আইসা যুদ্ধ করলো। যুদ্ধ করে অনেক শক্তির সাথে যুদ্ধ করলো, অনেক কাজেরকে আহত করলো। শেষ করে নবীজি বলতেছে লোকটা জাহান্নামী। লোকটা কি জাহান্নামী? قال رسول الله صلى الله عليه وسلم وإن ابن آدم يعرض عمل أهل الجنة فيما يرضي الناس وهو من أهل النار। অনেক মানুষ বাহ্যিক জান্নাতে আমল করবে, দেখতে জান্নাতে আমল করবে, আসলে লোকটা হবে জাহান্নামী। তার মূল কারণ হলো লোকটার মধ্যে ঈমান থাকবে না। দেখবে না? ওই লোকটার নাম ছিল কুজমান। ওই কুজমান এত যুদ্ধ করলো, সাহাবীরা জান্নাতের অন্তর অবস্থা আল্লাহ পুরানো নবীকে ওহীর মাধ্যমে জানায় দেন, আমার নবী এই লোকটার ঈমান নাই, এটা লোকটা বসে আছে লোকটা জান্নাতে আছে জাহান্নামী। বলেন তো জান্নাতে আছে জাহান্নামী? জাহান্নামী। কারণ কি? ঈমান নাই। ঈমান না থাকলে কোন আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। এক লিটার সোনা দিলে 10 হয়, আরেকটা সোনা দিলে 100 হয়, আরেকটা সোনা দিলে 1000 হয়। আর এক ছাড়া যদি সোনা দেয় তাহলে আপনার কোন কাজ হবে না, জিরো জিরো। ঈমান না থাকলেও কি এরকম কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আরেকজন সাহাবী উহুদের যুদ্ধের দিন সাহাবীরা দেখতে পাইল ইসলামের বড় দুশমন সে আহত অবস্থায় হয়ে আছে। সাহাবীরা জিজ্ঞাসা করল, রে হুসাইন, ব্যাপারটা কি? তুমি তো ইসলামের বড় দুশমন ছিলা, নবীর বড় দুশমন ছিলা, আজকে দেখা যায় তুমি উহুদের ময়দানে আসছো মুসলমানদের পক্ষে যুদ্ধ করে তুমি আহত অবস্থায় পড়ে আছো। কি উদ্দেশ্যে আসছো বলো? হুসাইন বলল, আমি কিছুক্ষণ আগে ঈমান গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। আমি ইসলামের মুহাব্বতে নবীর মুহাব্বতে এসে যুদ্ধ করেছি। এখনো লোকটার প্রতি রূহ আছে, এখনো সে মারা যায় নাই। কিছুক্ষণ পরে লোকটা মারা গেছে। আল্লাহ বলেন ইন্নাহু মিন আহলিল জান্নাহ, এই লোকটা জান্নাতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সাহাবীরা তোমরা কি জানো এমন একজন সাহাবী, যে সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, শুধু ঈমানের কারণে জান্নাতে গেছে। ওই সাহাবীর নাম হলো হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু। হযরত উসাইদ ঈমানের পর সঙ্গে সঙ্গে উহুদের যুদ্ধের মধ্যে গিয়ে আহত অবস্থায় ওদের কিভাবে শহীদ হয়ে গেলেন। উনি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, নামাজ পড়ার কোনো টাইম পায় নাই। ওই সাহাবী শুধু ঈমান থাকার কারণে জান্নাত লাভ করতে পেরেছে। ঠিক না? নাম কি সাহাবী? উসাইদ রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন সাহাবী আছে যে এক ওয়াক্ত নামাজ না হইয়া জান্নাত পেয়েছে। নামাজ কি নামাজের টাইম পেয়ে ওয়াক্ত হয়ে পড়ছে না, নাকি নামাজের ওয়াক্ত না হয়ে গেলে পড়ে নেন? নামাজের ওয়াক্ত হয় নাই।
সে অন্যান্য কোনো আমল করার অর্থ পায় নাই, মাত্র ইমান আনছে, ইমান আননা জিহাদের মধ্যে চলে গেছে, জিহাদ করে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। এই ইমানের কারণে কিছুক্ষণ আগে যে লোকটা ছিল জাহান্নামের দ্বার বন্ধে, ওই লোকটা হয়ে গেছে জান্নাতি। ঠিক না? হযরত ওমর আপনার জাহান্নামী, কিন্তু ইমান আনার সাথে সাথে জাহান্নামের দ্বার বন্ধ ছিল, ইমানের সাথে সাথে কি হয়ে গেছে, দ্বিতীয় খলিফা হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। এরকম হচ্ছে আগে ইমান আমার কারণে ধন্য হয়েছে, দামি হয়েছে। ঠিক না? ঠিক না? ইমান হলো মূল্যবান জিনিস। এই মূল্যবান জিনিসটা, এটা যে জিনিসের মূল্য বেশি, এটার হেফাজত করতে খুব গুরুত্ব দিয়া। স্বর্ণ মুদ্রা, এটার দাম বেশি, এটা মানুষ যেখানে সেখানে ফালা রাখে, নাকি আপনার সুবেছে সিন্ধুকে তাড়া দিয়ে রাখে যেন চোখ দেখে ধরতে না পারে। এরকম ইমান তো এমন জিনিস, এটা আমাকে শয়তানে নষ্ট করতে না পারে এবং আমাকে আমার আমাকে নষ্ট করতে না পারে। এই জন্য সবসময় কি করতে হবে? ইমান নিয়ে চিন্তা করতে হবে, ইমান নিয়ে ফিকির করতে হবে। এমন একজন সাহাবী যিনি দুনিয়ার ক্ষেত্রে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, ওই সাহাবীর কাছে সকল মুনাফিকদের লিস্ট করে মুনাফিকদের নাম বলেছিলেন। ওই সাহাবীর নাম ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর একদিন নিয়ে হুযায়ফাকে বলতেছে, হুযায়ফা আমার সন্দেহ হয়, না জানি আমার নাম নবীজি মুনাফিকের লিস্টের মধ্যে বলেছে কিনা। ও হুযায়ফা, তুমি বলো আমি খাঁটি মুমিন কিনা, খাঁটি ইমানদার কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর তুমি টেনশন করো না, অবশ্যই তুমি খাঁটি ইমানদার। ওমরের মতো ব্যক্তি নিজের ইমানের চিন্তা করছে যে আমার ইমান ঠিক আছে কিনা, আমার ইমান ঠিক আছে কিনা। قال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا। আল্লাহ বলেছেন কিয়ামতের আগে মানুষের ইমান হবে, সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে। ওয়াতিউদিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার জন্য ইমানকে বিক্রি করে দেবে। কিয়ামতের আগে মানুষের ইমানের অবস্থা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে, আস্তে আস্তে খারাপ হবে। সাহাবায়ে কেরামের যে পরিমাণ ইমানের পাওয়ার ছিল, স্পিরিট ছিল, আস্তে আস্তে কমতে কমতে এখন আমাদের মধ্যে কতটুকু ইমান আছে আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। ইমান না থাকলে কোনো আমল কবুল হবে না, কলকালে মুক্তি কোনো সম্ভাবনা নাই, কলকালে আপনার নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকালের পরে এক বুজুর্গ স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কি নাজাত পেয়েছেন? আল্লাহ কি আপনাকে নাজাত দিয়েছে? বাইজিদ বুস্তামি বলল যে আমি ধরা পড়ে গেছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমার রহমতে আমাকে নাজাত দিয়েছে, মুক্তি দিয়েছে। ওই বুজুর্গ জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা আপনাকে কিরকম রহমত করেছে? যে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করেছে, ভাইজি তুমি কি আমল করে আসছো? আমি বলছি, আমি চিন্তা করলাম আমি যদি আমলের কথা বলি তাহলে হয়তো আমলের যদি ব্যবহার করতে পারে, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে বলছি যে আল্লাহ আমি ঈমান নিয়ে আসছি। কি নিয়ে আসছি? ঈমান নিয়ে আসছি। আল্লাহ বললেন, ভাইজি উযকুর লাইলাতুল লাবাত, ভাইজি তুমি দুধের রাতের কথা স্মরণ করো। অর্থাৎ একদিন রাত্রে তুমি দুধ পান করেছিলে, দুধ পান করে তোমার বদ হজম হয়েছিল, হজম শক্তি নষ্ট হয়েছিল। ওই রাত্রে তুমি বলেছিলে যে আমি দুধ পান করে আমার বদ হজম হয়েছে। দুধের কি শক্তি আছে তোমার হজম শক্তি নষ্ট করেছে? আমি আল্লাহ তোমার হজম শক্তি নষ্ট করেছিলাম নাকি দুধে নষ্ট করেছে? তোমার ইমানের মধ্যে সঙ্গে সঙ্গে বাইজি আল্লাহর কাছে ক্ষমা চাইলে, রব্বুল আলামিন আমার কোনো আমল নাই, ঈমান নাই, আমার কোনো উপায় নাই। আল্লাহ বললেন, বাইজি একটা ছোট্ট আমলের জন্য তোদের মাফ করে দিলাম। একটা ছোট্ট বাচ্চা রাস্তায় পড়েছিল, ওই বাচ্চাটাকে কেউ উঠে যত্ন করেছে, সেবা করেছে, এই জন্য আমি আল্লাহ এর মুসলিমদের মাফ করে দিলাম। বাইজিদের মধ্যে
শরীরের মধ্যে বেদনা আছে, ঠিক না? ঠিক না? আল্লাহ বলেন আল্লাহ সে কোনো শরীর নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ করেন, তুমি শিরক গুনাহ করেন না। শিরকটাকে বলা হয় আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা, অন্য কাউকে শরীক করা। আল্লাহ খ্রিস্টানদের পর 3 খোদা, ঈসা নবী এক খোদা, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম এক খোদা, এবং আল্লাহ হলো মেয়ে, অর্থাৎ পিতা পুত্র স্ত্রী 3 জনে মিলে হলো খোদা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য খ্রিস্টানরা বেঈমান কাফের, কারণ তারা আল্লাহর সাথে শরীক করে। আর হিন্দুরা তারা 33 কোটি দেবতা বিশ্বাস করে। তারা বিশ্বাস করে সুখ শান্তি দেয় এক খোদায়, এই খোদার নাম হলো লক্ষ্মী। আর দুঃখ দেয় এক খোদায়, এই খোদার নাম হলো শনি। নাউযুবিল্লাহ। এরকম ভাবে তারা কি 33 কোটি দেবতা বিশ্বাস করে। এই জন্য তারাও মধ্যে কিনা ইমান নাই, তারাও কি মুশরিক, তারাও মুশরিক। আর মুসলমানদের আকীদার বিশ্বাস হলো আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী সৃষ্টি করেছেন। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে চায় তখন শুধু কুন বলেন, সঙ্গে সঙ্গে এটা সৃষ্টি হয়ে যায়। কি হয়ে যায়? সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে যায়। আল্লাহ জাতের সাথে কাউকে শরীক করলে, আল্লাহ সিফাতের সাথে কাউকে শরীক করলে, আল্লাহ ইবাদতের সাথে কাউকে শরীক করলে কি হয়ে যায়? শিরক হয়ে যায়। আর শিরক হলো মহাপাপ। শিরক গুনাহ আল্লাহ সব গুনাহ মাফ করে, কিন্তু শিরক গুনাহ কি করে না? মাফ করে না। যেমন আপনার দুধের মধ্যে একটু বিষ পড়লে এই দুধের কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। এই দুধ পান করলে মানুষ মারা যায়। এরকম কি সামান্য পরিমাণ শিরক করলে মানুষ বেঈমান হয়ে যায়, মানুষের ইমান নষ্ট হয়ে যায়। আর ইমান না থাকলে কোনো আমল আজই এমনি কবুল হবে না, এমনি কি হবে না? কবুল হবে না। আল্লাহ রহমান ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরক গুনাহ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া অন্য গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে। ঠিক না? শিরক গুনাহ কি করে না? আল্লাহ ক্ষমা করে না। ওয়া ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো কি মহাপাপ, সবচেয়ে বড় পাপ। আল্লাহ আয়াতে আল্লাহ তাআলা ফরমান আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, শিরকের সাথে মিশ্রিত করে নাই, ঈমানকে ভেজাল মুক্ত রেখেছে, খাঁটি রেখেছে। উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ বলেন পরকালের নিরাপত্তা এবং দুনিয়ার নিরাপত্তা তাদের জন্য হবে, তাদের জন্যই হবে। তারাই হল হেদায়েত প্রাপ্ত লোক, তারাই হল কি খাঁটি মানুষ, যারা ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে নাই। এই আয়াত দ্বারা পরিষ্কার বোঝা গেল যে পরকাল নিরাপত্তা পাইতে হলে, হেদায়েত পাইতে হলে শিরক মুক্ত ঈমান লাগবে। কি লাগবে? শিরক মুক্ত ঈমান লাগবে। আল্লাহ ছাড়া তাদের কাছে কোনো কিছু চাওয়া এটা কি? শিরক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর অর্থ কি? আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা দেওয়া হয়, কোন পীরের মাজারের সাথে সাথে শিরক গুনাহ করা তার ঈমান বাতিল হয়ে যাবে। ঠিক না? আল্লাহ ছাড়া যদি কোন পীরের কাছে, শিরকের কাছে, কোন মাজারের কাছে গিয়ে চায় যে আমারে ছেড়ে দাও, মেরে দাও, উন্নতি দাও, সাথে সাথে কি হয়ে যাবে? সেও আপনার তার ঈমান নষ্ট হয়ে যাবে, শিরক গুনাহ করে দেবে। ঠিক না? নবীজি বলেন
ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কোনো কিছু সাহায্য চাওয়ার প্রয়োজন হয় আল্লাহর কাছে সাহায্য চাও। ওইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় তখন আল্লাহর কাছে চাও। কিন্তু আল্লাহর কাছে চাও। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক, আল্লাহ আমার সুখ শান্তির মালিক, আল্লাহ আমার ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, আল্লাহ আসমান জমিনের রাজত্বের মালিক। আল্লাহ তাআলা ফরমান ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা أو يجوزهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما ألم لله ملك السماوات والأرض আসমান জমিনের রাজত্বের মালিক আমি আল্লাহ। ইয়াহাবু লিন-নাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছে কন্য সন্তান দান করি। ওয়া ইয়াহাবু যুকুরা, আমি আল্লাহ যাকে ইচ্ছে ছেলে সন্তান দান করি। ওয়া ইয়াজআলু, আমি যাকে ইচ্ছে তাকে ছেলে দেই, পুত্র দেই, ছেলে দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ যাকে ইচ্ছে তাকে বন্ধ করে রাখি। এই সবগুলো আমি আল্লাহর ক্ষমতা। সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। কেউ সন্তান দিতে পারে না, ঠিক না? সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ, সুখ শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ, বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ দূর করার মালিক হলো কি আল্লাহ। আল্লাহ আল্লাহ যদি কাউকে বিপদ দেয়, এই বিপদ দূর করতে পারে না আল্লাহ ছাড়া, ঠিক না? আল্লাহ ছাড়া তিরমিজি হাদিসের মধ্যে আল্লাহ নবী ফরমান, আল্লাহ যে কাউকে অমঙ্গল ফয়সালা করে तमाम পৃথিবীর মানুষের হয়েও তাকে মঙ্গল দিতে পারবে না, মঙ্গল দিতে পারবে না। তাই আমরা কি করতে হবে? আল্লাহকে চিনতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। আপনার বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহর কাছে যত চাইবে আল্লাহ তত খুশি হবে। আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি হয়? বেজার হয়। লাম ইয়াসআলিল মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ হাবিব বলেন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ হয়, তার প্রতি কি হয়? গুসা হয়। আর গায়রুল্লাহর কাছে চাইলে তো আল্লাহ কি পরিমাণ গুসা হয়, রাগ করে, এটা বলার শেষ না। একজন যদি এক স্ত্রী যদি স্বামীর কাছে অন্যায় করে, যে কোনো অন্যায় করে, স্বামী ইচ্ছে করে মাফ করতে পারে, কিন্তু স্বামীর বিছানায় যদি কোন বড় পুরুষের জায়গা দেয়, এটা কি কোনো রুচিশীল পুরুষে মানবে? কোনদিন মানবে না। এরকম আল্লাহর সাথে যদি কেউ শিরক করে, এই শিরকটাকে আল্লাহ কখনো ক্ষমা করে না, আল্লাহ তারা পছন্দ করে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক মহিলা এসে বলেন, হুজুর, যদি পর্দার বিধান না থাকতো তাহলে আমি আমার বোরকাটা উঠাইয়া দেখাইতাম আমি কত বড় সুন্দরী, কত বড় রূপসী, কিন্তু এরপরও আমার স্বামী দ্বিতীয় বিবাহ করতে চায়। হুজুর, একটু দোয়া করেন আমার স্বামী যেন কি হয়েছিল আমাকে মহব্বত করে, আমার মহব্বতের মধ্যে অন্য কাউকে যেন শরীক না করে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সরে গেলেন। বক্তব্যরা চিন্তা করলে ব্যাপারটা কি এমন হয়ে গেল কেন? হুঁশ আসার পরে জিজ্ঞাসা করলো, হযরত আপনি এরকম বেহুশ হয়ে গেলেন কেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলল, হে আমার মুক্তরা শোনো, একজন মহিলার তার মহব্বতের মধ্যে ওই সিজারকে সে কি করতে পারেন মেনে নিতে না পারে, তাহলে আল্লাহর মহব্বতের মধ্যে কি করে সিজার মেনে নেবে? অথচ ওলিদের নাম নিয়ে শিরক করা হয়, ওলিদের নাম নিয়ে আপনার মাজারের মধ্যে গান গায়, গান বাজনা করা হয়, মাজার দেওয়া হয়, মাজার ঘুরে করা হয়, কোনো ওলি শিরক করে নাই। কারণ শিরক করে ওলি কি করে? কোন বেরত করে নাই, বেরত করে ওলি কি করে? সে ওলি ওসি কি করে? আপনার নির্বেদল ইমান আইনা, নির্বেদল আমল করা, শিরক মুক্ত কি করে? আমল ইমান আইনা বেরত মুক্ত আমল করে ওলি হয়েছে। তো যে শিরক করে, যে বেরাত করে, যার পবিত্র তৈরি করায়, পবিত্র সুন্নত নাই, যে নামাজ পড়ে না, রোজা করে না, গান বাজনা করে, নারী নিয়ে করে থাকে, মদ খায়, গাঁজা খায়, মাজারে সেজদা দেয়, এরা কি করে ফিরবে? কি করে ফিরবে?
যেগুলি করলে মানুষ বেঈমান হয়, কাফের হয়, এগুলি করলে বলে ফির হয়, এগুলি করলে বলে সুন্নি হয়, এগুলি করলে বলে আউলিয়া হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আবার কয় আমরা মারে হুক করে এরা শরীয়ত করে, শরীয়তের গান বাজনা হারাম, মারে হতে হারাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয় শরীয়তে যেটা হারাম, মারে হতে কি হারাম। আল্লাহ তাআলা মারে হতে জন্য কোনো আলাদা কোরআন দেওয়া নাই, আলাদা বিধান দেওয়া নাই, শরীয়তের জন্য আলাদা কোনো বিধান দেওয়া নাই। শরীয়ত মানে আল্লাহর বিধান, আল্লাহর বিধান পালন করার পরে আল্লাহর পরিচয় লাভ করে দেওয়া হয় মারে হত। আল্লাহর পরিচয় লাভ করে দেওয়া হয় কি মারে হত। যারা শরীয়ত ঠিক মতো পালন করে তারা মারে হতে হইব, আর যারা শরীয়ত ঠিক মতো পালন করে না এরা মারে হতে হইবেন না। কোন যুক্তি মারে হতে হইব? এজন্য যেগুলো বলা হইতেছে আজকে ওলিয়াউলিয়াদের নাম দিয়া, আপনার মার হতের নাম দিয়া, একটু ওলিয়াউলিয়াদের সাথে কোনো সম্পর্ক নাই, মার হতের সাথে কোনো সম্পর্ক নাই, সুন্নির সাথে কোনো সম্পর্ক নাই। এগুলি সেরে বেদা। এগুলি করলে কি হয়? মানুষের মহাপাপ হয়। কোনটা সেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত করা, মহব্বত করা প্রত্যেকটা ইমানদারের শর্ত। যার অন্তরে নবীর মহব্বত নাই সে ইমানদার না। কিন্তু নবীকে যদি আল্লাহ সমান মানায় এটাও সেরে, এটাও কি সেরে। কেউ যদি নবীকে বলে হাজির নাজি, নবী গায়েব জানে, তাহলে নবীকে আল্লাহ সমান করা হইলো, সেরেক করা হইলো। এই ছেলেতে তেমন কি হইলো? সেও কি হয়ে গেল? ইমান নষ্ট হয়ে গেল। আল্লাহ আল্লাহ সম্পর্কে আল্লাহ কোথায়? আপনি জানায় দিন আমি আল্লাহ তিনি করে আমি আল্লাহ কবুল করি, যে কোরবানের দোয়া করি আমি আল্লাহ কবুল করি। আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করা যায় না, আর কারো কাছে পৌঁছাওয়া যায় না। এই জন্য মাঝের চাইলে শরীক হয়, মাঝের সেরতে দিলে শরীক হয়, কারণ সেরতে হলে প্রেম বাজন। এভাবে আল্লাহ ছাড়া কারো জন্য করা যায় না, ঠিক না? নবীজি বলেছেন لو كنت أعلم أن يسجد أحدا لأحد لأمرت المرأة أن تسجد لزوجها। যদি আল্লাহ ছাড়া সেজদা দেওয়া জায়েজ হইতো তাহলে আমি এদেরকে বলতাম তুমি শামিল করে সেজদা দাও। যেহেতু আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা দেওয়া জায়েজ নাই, এই জন্য আমি কাউকে সেজদার কথা বলি না, ঠিক না? নবী যে সেজদা দিলে সে কয় নবীর কাছে কোনো কিছু চাইলে কি হবো? ছেড়ে দেবো। চাই দেবো কার কাছে? আল্লাহর কাছে। মানুষ মারা গেলে কবরে যে আছে তার কোনো দেওয়ার কোনো ক্ষমতা নাই। কবরে কেন জিন্দাকে দেওয়ার কোনো ক্ষমতা নাই, কেউ কোনো দেওয়ার কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া। এদের নাম নির্ভেজাল ঈমান, শিরক মুক্ত ঈমান। যে মানুষটা মারা গেছে তারা আমরা শ্রদ্ধা করবো, সম্মান করবো, তার জীবিত থাকলে আপনার তার কবর জিয়ারত করবো, তার জন্য দোয়া করবো। কিন্তু তাদের কেন্দ্র করিয়া আপনার কবর ফাটে দেয়া, মাজার বানাইয়া, মেলা বসানো, এইগুলি সম্পূর্ণ হারাম। এগুলো সম্পূর্ণ কি হারাম। عن جابر بن عبد الله رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يجسس القبر وأن يبنى عليه وأن يقال عليه। جابر بن عبد الله رضي الله عنه নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বানাতে নিষেধ করেছেন এবং কবরের ঘর বানাতে নিষেধ করেছেন এবং কবরের ঘর বাড়ির মানে বসতে নিষেধ করেছেন। মরা মানুষের কবর যদি আপনি বাধা করেন সম্ভব অভাব নাই, এটা কোনো আদর্শ না হইল, বরং এটা অপচয়ের গুণা হইল। এই অপচয়ের গুণার কারণে আপনি গুণাগার হইলেন। ঠিক তাদের যদি আপনি কোনো ভালো করে করতেন তাহলে কি হতো? আপনার নেকি হইতো। কেন পরিষ্কার বলছে মাজার বানানো এটা হারাম। মাজার বানাবো এটা, কবর বানাবো এটা হারাম। শুধু চতুর্দিকে ইট দিয়া আপনার চিহ্ন দেওয়া যায়। কোন বুজুর্গ প্রসিদ্ধ ব্যক্তি হলে ইট দিয়া একটা আপনার নাম পরিচিতি দেওয়া যায় এতটুকু, কিন্তু কবরের ভিতরে বানাই করে কোনো অবস্থায় নাই, জায়েজ নাই। এবং কবরের ঘর বানানো হলেও জায়েজ নাই। এগুলি সম্পূর্ণ হারাম। এগুলির সাথে ওলিয়া উলিয়ার কোনো সম্পর্ক নাই। কোনো ওলিয়া উলিয়া কি করে শিরক গুনাহ করে নাই, বেদাত করে নাই। সকল ওলিয়াই শিরকের বিরুদ্ধে ছিল, বেদাতের বিরুদ্ধে ছিল, ঠিক না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়াতুল কুবুর ওয়াল মুত্তাখিদিনা আল-সুন্নাহ ওয়াল মাসাজিদা। আল্লাহ রাসূল ওই সমস্ত নারীদেরকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন যে সমস্ত নারীরা কবরে কবরে ঘুরে, মাজারে মাজারে ঘুরে এবং কবরে সেজদা দেয়, কবরে বাতি জ্বালায়, কবরে সেজদা দেওয়া সেজদা দেওয়া মহিলাকে আল্লাহ লানত করেছেন, কবরে বাতি জ্বালানো মহিলাকে আল্লাহ লানত করেছেন। ঠিক না? যে মারা গেছে উপরে রাত জ্বালালে কি আপনি কবরের অন্ধকার দূর হলো? বলেন তো দেখি, যদি উপরে রাত জ্বালালে কবরের অন্ধকার দূর হতো তাহলে রাত জ্বালাতে পয়সা লাগে। আপনার রাত কয়েকটা লাইট লাগালে কি কোনো সমস্যা কি? প্রত্যেকের কবরে লাইট থাকতো, উপরে লাইট জ্বালালে কোনো ফায়দা নাই, কিচ্ছু হবে না। লাইট জ্বলবো আমলের কারণে, কিসের কারণে? লাইট জ্বলবো আমলের কারণে। এই যে আল্লাহু আহাদ, আপনি যে আল্লাহর দাওয়াত দেন ওই আল্লাহর পরিচয়কে আল্লাহ কোরআনে বললেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ কারো কোনো মুখাপেক্ষী না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ করতে হলে কারো কোনো সহযোগিতা নিতে হয় না, কারোর সাথে কোনো পরামর্শ করতে হয় না। আল্লাহ মুখাপেক্ষী। আর দুনিয়ার সব মানুষ আল্লাহর মুখাপেক্ষী। দুনিয়ার সব মানুষ কি আল্লাহ মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহ করে কি নাই? ছেলে মেয়ে নাই। ওয়ালাম ইউলাদ, এবং আল্লাহ কারো কোনো জন্ম নেয় নাই, আল্লাহর কোনো পিতা মাতা নাই, আল্লাহ করে কি নাই? পিতা মাতা নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। এই আয়াতে যেভাবে আল্লাহর পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, এইভাবে ঈমান আনাকে বলা হয় খাঁটি ঈমান। এগুলো ঈমান বলে কি? খাঁটি ঈমান। এজন্য এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস, অর্থাৎ খাঁটি ঈমানের সূরা, খাঁটি ঈমানের সূরা। আর যার ঈমানের মধ্যে আপনার আল্লাহ সম্পর্কে ভেজাল থাকবো, নবী সম্পর্কে ভেজাল থাকবো, আখিরাত সম্পর্কে ভেজাল থাকবো, সেই খাঁটি ঈমানদার না, খাঁটি মুমিন না। ঈমানদার কাকে বলা হয়? ইকরার বিল লিসান, যে ব্যক্তি জবানে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি যে দ্বীন নিয়ে আসছে এই দ্বীনের উপরে যে ব্যক্তি বিশ্বাস করে, আর তাসদীক বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যে দ্বীন নিয়ে আসছে এই দ্বীনের উপরে যে বিশ্বাস করে তার হলো ঈমানদার। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা, এই তিনটার নাম ঈমান। বলে নাম কি? ঈমান। ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা, তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, আমল বিল আরকান, আমলে পরিণত করা, এই তিনটার নাম হলো পরিপূর্ণ ঈমানদার। তাহলে বুঝে গেল শুধু ঈমান আনলে তার মতো যাওয়া যাবে না, আমল রাখবো। কি রাখবো? আমল রাখবো। আল্লাহ বলেন فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, আল্লাহর সাক্ষাৎ চায়, জান্নাতে আল্লাহর দিদার চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের সাথে কাউকে শরীক না করে, সে যেন তার রবের সাথে কাউকে শরীক না করে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহর দিদার পেতে হলে, আল্লাহর সাক্ষাৎ পেতে হলে শিরক মুক্ত ঈমান লাগবে এবং বেদাত মুক্ত কি লাগবে? আমল লাগবে নির্ভেজাল। যেই আমলটা নবীজি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এগুলো হলো নির্ভেজাল আমল। যেই আমল নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এটাকে বলা হয় বেদাত। এগুলো হয় কি? বেদাত। এমন বহুত কিছু আমাদের সমাজের মধ্যে আপনার নতুন করে আবিষ্কার করা হয়েছে, যেগুলি নবীও করে নাই, সাহাবায়ে কেরামও করে নাই। এগুলি করে আবার নাম দিতেছে যে এইগুলি করলে নাকি কি হয়? নবীর মহব্বত করা হয়। হ্যাঁ, এইগুলি করলে নাকি কি হয়? হ্যাঁ, নবীর আশেক হয়। অথচ এগুলির কোনো ভিত্তি নাই, এগুলির কোনো কি দলিল নাই। এর মধ্যে একটা আছে
আপনার দুরূদ করার সময় কিয়াম করা। অনেকে আপনাদেরকে বুঝায় যে আমরা সুন্নি, আমরা নবীর কি করে সালাম জানাই, কিয়াম করি, এই জন্য আমরা সুন্নি। আর যারা নবীর কিয়াম করে না, সম্মান জানায় না, এরা ওয়াহাবি। এই পায়নি ধরান নাকি? এই পায়নি না? এবং দলিল আছে কিনা, সাহাবীরা নবীজির দাঁড়িয়ে কিয়াম করছে কিনা, এটা হাদিস কোরআনে আছে কিনা, ইসলাম থেকে কমপ্লিট জীবন বিধান, ইসলামের মধ্যে সব আমল নবীজি শিখিয়ে গেছে। কেমনি দোয়া করতে হইব, কেমনি দুরূদ পড়তে হইব, কিভাবে ওযু করতে হইব, কিভাবে নামাজ পড়তে হইব, সব নবীজি শিখিয়ে গেছে। নবীজি যেমনি শিখিয়ে গেছে এমনি করার নাম হলো সুন্নাত। নবীজির শিখালে পদ্ধতি অনুযায়ী আমল করার নাম হলো সুন্নাত। আর নবীজি যেভাবে শিখিয়ে গেছে একটু বাড়াইলে একটু কমাইলে এইগুলো হয় বেদাত। আর বেদাত করলে কি হয়? মানুষ জাহান্নামে যেতে হয়। নবীজি বলেন ইয়াকুম মুহদাসাতুল উমুর, তোমরা নতুন আবিষ্কার থেকে, নতুন আমল থেকে কি করো? তোমরা বিরত থাকো। ফাইন্না কুল্লু বিদআতিন মুহদাসা, প্রত্যেক বেদাত, প্রত্যেক নতুন আমল হলো বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হলো গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক গোমরাহি ঠিকানা হলো জাহান্নাম। প্রত্যেক গোমরাহি ঠিকানা হলো কি? জাহান্নাম। নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার হেদায়েত পত্র চার খলিফার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার সাহাবায়ে কেরামের আমলকে আঁকড়ে ধরো। আমার সাহাবায়ে কেরাম যে আমল করেছে ওই আমল করো, আমার সাহাবায়ে কেরাম যে আমল করে নাই আমল করো না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিসে আসলে সাহাবীরা দাঁড়িয়ে নবীকে সালাম জানাইতো কিনা, এরকম কোন হাদিস আসেনি, দলিল আসেনি। এটা জানার দরকার আছে, জানার দরকার আসেনি। عن أنس رضي الله عنه قال لم يكن شخص أحب إليه من رسول الله إذا رأوه لم يقوموا لما يعلمون من كراهيته ذلك। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনাস বলেন নবীজির কাছে সাহাবীদের কাছে নবীর প্রিয়ার কেউ ছিল না। যখন সাহাবীরা নবীজিকে দেখতেন তখন তারা দাঁড়াইতেন না। যখন সাহাবীরা জানতে পারলো নবীজি তারা এটা শুনতে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর, আমাদের শহরের আগমন ভারতের যুব সমাজের পক্ষ থেকে নারে তাকবীর। তাহলে এই যে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে সাহাবীরা নবীজিকে দাঁড়াইয়া সম্মান জানাইতে চাইছিল, কিন্তু নবীজি এটা পছন্দ করেন নাই। নবীজি যখন পছন্দ করেন নাই, এরপর থেকে সাহাবীরা আর দাঁড়ায় নাই। যেই কাজটা, যেই আমলটা নবীজি জীবিত থাকতে পছন্দ করেন নাই, ওই আমলটা নবীজি দুনিয়ায় চলে গেলে এটা কি নবীজি পছন্দ করবে? বলেন পছন্দ করবে? তাহলে যে আমল নবীজি পছন্দ করে না ওইটা করলে নবীর মহব্বত হয়ে যাবে। নবীর মহব্বত কিভাবে বলেন? যে হাদিসটা বলছি, আপনার এই হাদিস বাংলায় আমরা তারাও দেখবেন তৃতীয় ঘন্টার মধ্যে হাদিসটা আসে না নাই, না সেটার মধ্যে আসে না নাই। যেগুলো হাদিস করোনা আছে আমরা এগুলি করি, তাহলে আমরা নেকি পাবো, সওয়াব পাবো। আর যেগুলো হাদিস করবো না এগুলি আমরা করবো কেন? আর এই ফালতু আমলকে সমরক্ষ করবো কেন? আর যে ফালতু আমল আছে এটা আপনার সারা জীবন করলে কি হবে? কোনো দলিল নেই, কোনো দলিল নেই, ঠিক না? আপনার সুন্নত তরিকে সামান্য আমল করলে আপনাদের অনেক কি সওয়াব। আর বেদাত পদ্ধতিতে সারা রাত্র বন্দী করলেও কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। যেমন আপনার যারা বন্যাবাদের মধ্যে আমরা কি করবেন? রুকু করি না, সেজদা করি না, করি কেন করি না? এটা নবীজি শিখায় নাই। যারা বন্যাবাদের মধ্যে রুকু নাই, সেজদা নাই, আযান নাই, ইকামত নাই। যদি কেউ কি করে আযান দেয়, ইকামত দেয়, রুকু করে, সেজদা করে, এটা কেমন বেদাত হবে? ঠিক না? তাহলে কারো মন করা আমল, মন করা আমল। এরকম যত ভালো আমল যদি দলিল না থাকে, কোরআন হাদিস না থাকে, সাহাবায়ে কেরাম না করে থাকে, ওইটা বেদাত হবে, ওইটা বর্জন করতে হবে। নবীজি বলছে তোমরা কেউ বেদাত পরিত্যাগ করো, বেদাত করো না, আর বেদাতকে কোনো সম্মান করো না। নবীজি বলছে মান ওয়াক্কারা সাহিবা বিদআহ ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, যে বেদাতকে সম্মান করলো সে ইসলামকে ধ্বংস করে দেবে, সাহায্য করলো। কারণ বেদাত মানে কি? এটা নকল ইসলাম, জাল ইসলাম, ডুপ্লিকেট ইসলাম। এটা ইসলামে নাই, ইসলামকে বিকৃত হয়ে হয়েছে, নষ্ট করে হয়েছে। এটা করলে কি হবে? জাহান্নামে যেতে হবে। নবী
পছন্দ করে না। এই জন্য শিরক থেকে, বেদাত থেকে আমরা সতর্ক হই। আমরা ওলামায়ে কেরাম থেকে যাচাই করি যে এগুলি সত্য কিনা, সঠিক কিনা, কোরআন হাদিসে আছে কিনা। যদি কোরআন হাদিসে থাকে তাহলে আমরা এটা করবো, আর না থাকলে এটা বাদ দিতে হবে। তো আমি হযরতকে বসাই না, আমি সমস্ত বলবো না। আমি যে টুকটাক বাংলা চোরা কথা বলছি, আল্লাহ তাআলা যেন ভুল বলে ক্ষমা করে দেয়, আর সঠিক বলে যেন সবাইকে আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।